দিল্লি থেকে ফিরেই এবার অচেনা দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমকে আর কোনো মন্তব্য নয়, যা বলার এবার থেকে জনগণকে বলবেন। কিসের ইঙ্গিত দিলীপ ঘোষের তুঙ্গে জল্পনা? সংবাদ মাধ্যমকে আর কোনো মন্তব্য নয় বলছেন দিলীপ ঘোষ। যা বলার এবার জনগণকে বলবেন। সংবাদ মাধ্যমকে আর কোনো মন্তব্য নয় দিলীপ ঘোষ এমনটাই জানাচ্ছেন, এবং তার এই বক্তব্যকে ঘিরেই জল্পনা বাড়ছে। কিসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়ে লোকসভা ভোটে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্য ইঙ্গিতবাহী এমনটাই মনে করছে বিভিন্ন মহল। ঠিক কিসের ইঙ্গিত, কি জল্পনা তাহলে এই বক্তব্যের পিছনে রয়েছে? দিলীপ ঘোষ তিনি দিল্লি থেকে ফিরে এসে একেবারে অচেনা মেজাজে তিনি বলছেন সংবাদ মাধ্যমকে আর কোনো বক্তব্য নয়, এবং যা বলার বলবেন মানুষকেই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই জায়গাতেই জানতে চাইবো, দিলীপ ঘোষ তিনি বলছেন সংবাদ মাধ্যমকে আর কোনো বক্তব্য নয়, আর কোনো মন্তব্য নয়। যে দিলীপ ঘোষ আমরা জানি বরাবরই তিনি সংবাদ শিরোনামে থেকেছেন তার বিভিন্ন মন্তব্যের জন্য, ঠিক কি কারণে দিলীপ ঘোষের এই বক্তব্য? ইকো পার্কে প্রাতঃভ্রমণ করে বেরিয়ে দিলীপ ঘোষের একটার পর একটা মন্তব্য বিগত 4 থেকে 5 বছর ধরে বাংলা রাজনীতির অন্যতম চর্চিত বিষয়। সেই দিলীপ ঘোষ ইকো পার্কে মর্নিং ওয়াক করলেন, কিন্তু বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। এই ছবি নিঃসন্দেহে অত্যন্ত ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ। আমি একবার একটু ছবিটা দেখাতে চেষ্টা করব। দিলীপ ঘোষ যিনি বরাবরই সংবাদ শিরোনামে থেকেছেন, বিজেপির এই নেতা, তার বিভিন্ন মন্তব্যের জন্য সেই দিলীপ ঘোষ কিছুটা কি অন্য মেজাজে? দিল্লি থেকে ফিরে আসার পরেই দিলীপ ঘোষের তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মন্তব্য, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। হাত নাড়ছেন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে, কিন্তু সংবাদ মাধ্যমকে কিছু বলবেন না তিনি। যা বলবেন মানুষকেই বলবেন। দিলীপ ঘোষ কেন একথা বলছেন? দিল্লি থেকে ফিরে আসার পর তার কার্যত একেবারে ভুল বদল কেন, তা নিয়ে এই প্রশ্ন উঠছে। তাহলে কি এবার দিলীপ ঘোষকে কোনো অন্য রূপ, কোনো অন্য ভূমিকায় পাওয়া যাবে রাজ্য বিজেপিতে? আর তা নিয়েই উঠছে প্রশ্ন। লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর দিলীপ ঘোষ তিনি পরাজিত হওয়ার পর একাধিক মন্তব্য করেছেন, যা বেশ কিছুটা সমস্যায় ফেলেছে রাজ্য বিজেপির সংগঠনকে, বিজেপি নেতৃত্বকে, সেটা বলাই যায়। আর তারপরেই তার দিল্লি যাওয়া। দিল্লি থেকে ফিরে আসার পর দিলীপ ঘোষের এই বক্তব্য কিন্তু জল্পনা বাড়াচ্ছে। তার কারণ সংবাদ মাধ্যমকে আর কোনো কথা বলবেন না দিলীপ ঘোষ। তাহলে কোন ভূমিকায় দেখা যাবে? তিনি বলছেন যা বলবেন মানুষকেই বলবেন। আর ঠিক এই জায়গাতে অয়নের কাছে জানতে চাইবো, অয়ন, যেমনটা তুমি জানাচ্ছিলে, দিলীপ ঘোষের এই মন্তব্য ঠিক কি ইঙ্গিত বহন করছে এই মুহূর্তে? দেখো, যেটা বলছিলাম, যেটা যে রাজনৈতিক মহল যেটা মনে করছে সেটা হচ্ছে দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ হাইকমান্ডের কাছ থেকে কোন একটি বার্তা পেয়েছেন। এখন এই বার্তাটা দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারের পক্ষে ইতিবাচক না নেতিবাচক, এটা এখনো পর্যন্ত লাখ টাকার প্রশ্ন। তবে যদি এইটা ইতিবাচক হয়, তাহলে দিলীপ ঘোষকে খুব সম্ভবত পরবর্তী নির্দেশ হাইকমান্ডের তরফ থেকে আসার আগে পর্যন্ত মুখ বন্ধ রাখতে বলা হয়েছে সংবাদ মাধ্যমের সামনে। তাই চিরাচরিত যে ভূমিকায় দিলীপ ঘোষকে দেখে বাংলার মানুষ অভ্যস্ত, যেভাবে দিলীপ ঘোষের একটার পর একটা তির্যক বিতর্কিত মন্তব্য, এমনকি 7 বা 8 দিন আগেও কার্যত সংবাদ মাধ্যমের কাছে অন্যতম মুখরোচক একটি শিরোনাম ছিল, সেই দিলীপ ঘোষ আজকে কার্যত ইশারা করে সংবাদ মাধ্যমকে সরে যেতে বললেন, এবং তিনি রাগঢাক না করেই বললেন যে তিনি গণমাধ্যম বা সংবাদ মাধ্যমকে আর কোনো বাইট দেবেন না, তিনি যা বলার মানুষকে বলবেন। এখন এটা কিসের ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক চর্চা হতেই থাকবে। কিন্তু দিল্লি থেকে ফেরার পর আজই প্রথমবার ইকো পার্কে যাওয়া এবং সেখান থেকে বেরোনোর পরে দিলীপ ঘোষের এই ইঙ্গিত নিঃসন্দেহে অত্যন্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। একেবারেই অয়ন, আমাদের নজর থাকবে আগামী দিনে দিলীপ ঘোষের ঠিক কি ভূমিকা থাকে। ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।